গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যেটা পোস্ট অফিসের তরফ থেকে বেরিয়েছে, সেই নোটিফিকেশন নিয়ে আমি আলোচনা করব। তবে আজকে নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ড্রাইভার পদে মাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে তোমাদের যে ফর্মটা রয়েছে সেটা প্রথমেই আমি তোমাদের ফর্মটা দেখাচ্ছি। তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি সেই ফর্মটা দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে ফর্মটাকে সুন্দর করে পূরণ করে সেটাকে তোমরা কিন্তু ফিল আপ করে পাঠাতে পারো, ঠিক আছে। এবার প্রথমেই তোমাদের যে ফর্মটা দেখাচ্ছি সেই ফর্মটা দেখো। তোমাদের দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় তোমাদের যারা অ্যাপ্লাই করবে, তোমরা সেই চাকরি প্রার্থী তোমরা যারা, তাদের নাম বড় হাতে লিখবে। আধার কার্ডের নাম্বার এখানে লিখবে। তোমার হচ্ছে ফাদার্স বা স্পাউস নেম, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে বাবার নাম নতুবা স্বামীর নাম এখানে তোমরা লিখবে, স্বামী, ঠিক আছে। এখানে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, বর্তমান যে তোমাদের স্থায়ী ঠিকানা, ঠিক আছে, সেই তোমার হচ্ছে ঠিকানা এখানে তোমরা এর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে লিখবে। কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা অবশ্যই দিতে হবে, ম্যান্ডেটরি আছে এখানে, সেই মোবাইল নাম্বারটা অবশ্যই তোমরা এখানে দিবে, ঠিক আছে। কমিউনিটি, জেনারেল, ওবিসি, এসসি, ইডব্লিউএস কোনটা রয়েছে তোমাদের, কোনটা কাস্ট রয়েছে সেই কাস্ট এখানে তোমরা লিখবে। ওয়েদার কাস্ট সার্টিফাইড অ্যাটাচড টু অ্যাভেল রিজার্ভেশন, তোমরা যদি কোনো কাস্ট সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে সেটা তোমরা এখানে এখানে তোমার হচ্ছে ডকুমেন্টস হিসেবে দিবে, সেখানে লিখবে। ডেট অফ বার্থ অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের তোমার যে সার্টিফিকেটটা রয়েছে সেখানে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই এখানে দিবে। তোমাদের অন্য কোনো জায়গায় যদি ডেট অফ বার্থ থাকে সেটা কিন্তু এখানে দিলে পুরো ফর্মটাই ক্যান্সেল করে দিবে। তো সেদিক থেকে তোমরা সেই ডেট অফ বার্থটা এখানে দিবে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে লেংথ অফ সার্ভিস রেন্ডার্ড বাই এক্স সার্ভিসম্যান, তোমরা যদি অন্য কোনো সার্ভিসে যুক্ত হয়ে থাকো, হ্যাঁ, সেখানকার সেই তোমার হচ্ছে ডিটেলস এখানে দিবে তোমরা। ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হতে হবে, নাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এখানে ইন্ডিয়ান লিখবে। জেন্ডার মেল না ফিমেল, ঠিক আছে, সেটা লিখবে, নাকি থার্ড জেন্ডার সেটা লিখবে। ইমেল আইডি ইফ এনি, যদি কোনো ইমেল আইডি থাকে তোমাদের তাহলে সেই ইমেল আইডিটা তোমরা এখানে দিয়ে দিবে। এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা মাধ্যমিক পাশের কোটা, সে মাধ্যমিক পাশের তোমার হচ্ছে গিয়ে এখানে লেখাই আছে মেট্রিকুলেশন অর 10th ইয়ার অফ পাসিং, এখানে তোমরা কত সালে পাস করছো সেই জায়গাটা এখানে লিখবে নিচের খোপে, ঠিক আছে, এই খোপটাতে লিখবে তোমরা। মার্কস অফ 10, কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে নিচে লিখবে, টোটাল মার্কসটা এখানে লিখবে। আর মার্কস অফ 10 কত পেয়েছো সেটা এখানে লিখবে। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ দাঁড়াচ্ছে সেটা লিখবে। কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো মাধ্যমিক, সেই বোর্ড ডব্লিউবিবিএসি নাকি অন্য কোনো বোর্ড, সিবিএসই, হ্যাঁ, সেটা লিখবে এখানে। এবার বলছে ড্রাইভিং লাইসেন্স, যেহেতু পদটার নাম হচ্ছে গিয়ে হচ্ছে কার ড্রাইভিং, হ্যাঁ, ড্রাইভার, সেক্ষেত্রে তোমার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সেই ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখবে। তার যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে রয়েছে তোমাদের সামনে, এই যে ডকুমেন্টসের তোমার হচ্ছে গিয়ে পার্টগুলো, এই জায়গাগুলো কিন্তু তোমাদের এখানে অবশ্যই লিখতে হবে। পার্টিকুলারস অফ ইস্যুইং অথরিটি, সেই অথরিটির এখানে নাম লিখবে। ডেট অফ ইস্যু, তো কবে ইস্যু হয়েছে তোমাদের লাইসেন্সটা, কত তারিখ পর্যন্ত লাইসেন্স অ্যান্ড ইটস ভ্যালিডিটি, কত তারিখ পর্যন্ত কত সাল পর্যন্ত সেটার ভ্যালিডিটি রয়েছে সেটা লিখবে, ঠিক আছে। তোমার হচ্ছে ডেট অফ ইস্যু অফ হেভি মোটর ভেহিকেল, তোমাদের যদি হেভি লাইসেন্স থাকে সেটার এখানে তোমার হচ্ছে গিয়ে ডেটটা লিখবে। লাইসেন্স অ্যান্ড ইটস ভ্যালিডিটি, তার ভ্যালিডিটি শেষে লিখবে। এটা গেল তোমাদের লাইসেন্সের তোমার হচ্ছে গিয়া। এরপরে যেটা বলেছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স লাইট মোটর ভেহিকেল, তোমাদের গাড়ি চালানোর যে অভিজ্ঞতাটা সেটা কত দিনের সেটা এখানে লিখবে তোমরা, ঠিক আছে। কোন ইনস্টিটিউট থেকে তোমরা সেটা শিখেছো সেটা লিখবে তোমরা এখানে। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স হেভি মোটর পিরিয়ড, হ্যাঁ, সেটা লিখবে এখানে। এটা যেটা লাইটটা সেটা এখানে লিখবে, আর যেটা হেভি সেটা এখানে লিখবে। কত কবে থেকে তোমরা শুরু করেছো, কতদিন শিখেছো সেটা লিখবে এখানে। আর তোমার হচ্ছে গিয়ে কোন ইনস্টিটিউট থেকে তোমরা গাড়ি তোমার হচ্ছে চালানো শিখেছো সেটার নাম এখানে লিখবে। একই রকমভাবে যেটা হেভি মোটর ভেহিকেল রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পেরিয়ড ফ্রম, কবে থেকে শুরু করেছো, কবে শেষ হয়েছে তোমার ট্রেনিংটা সেটাকে লিখবে। আর কোন ইনস্টিটিউট থেকে তোমাদের শিক্ষাটা হয়েছে সেটা কিন্তু এখানে লিখবে। এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন, যদি অন্য কোনো তথ্য থাকে তোমাদের যোগ্যতা সম্পন্ন সেটা এখানে তোমরা লিখবে। এরপরে তোমার যেটা বলেছে যে ডিটেলস অফ অ্যাপ্লিকেশন ফি পেইড নেম অফ দ্য পোস্ট অফিস রিসিপ্ট নাম্বার ডেট, তোমাদের হচ্ছে গিয়ে
তোমাদের এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমার হচ্ছে গিয়ে পেইড করতে হবে কিছু ফিস, ঠিক আছে? সেই ফিসটা কত টাকা ফিস পে করতে হবে তোমার ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? নেম অফ দ্য পোস্ট এখানে লিখতে হবে, রিসিপ্ট নাম্বার লিখতে হবে, ডেট অফ পেমেন্ট কবে পেমেন্টটা করছে সেটা লিখতে হবে, ঠিক আছে? এই গেল তোমাদের মোটামুটি ফর্মটা। এবার আসি তোমাদের হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টের প্রসেসটা কি রয়েছে, সিলেবাস কি কি রয়েছে, ঠিক আছে? সবটা দেখে নেব আমরা। কেউ ভিডিওটা স্কিপ করবে না, গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তোমাদের যেগুলো জানা খুবই প্রয়োজন। প্রথমে বলে রাখি যে অ্যাপ্লাইটা কিভাবে হচ্ছে তোমাদের, ঠিক আছে? দেখো, হাউ টু অ্যাপ্লাই বলে দিয়েছে যে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস অনলি ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ইন অ্যানেক্সার ওয়ান। অ্যানেক্সার ওয়ান যে ফর্মটা আমি বললাম সেই ফর্মটাই, অ্যাপিক্সিং দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি ফিল্ড ইন along with enclosures in an envelope superscribed as application for recruitment to the post of staff car driver ordinary grade। অর্থাৎ কি বলছে, তোমাকে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটার উপরে থাকবে এই লেখাটা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, হ্যাঁ, স্টাফ কার ড্রাইভার। আর তোমাদের যে খামের মধ্যে তোমরা পড়বে সেই খামের মধ্যে কিন্তু এই লেখাটা লেখা থাকতে হবে। এবার ব্যাপারটা বলছে যে তোমাকে এই তোমার হচ্ছে গিয়ে চিঠিটা বা কাগজটা তোমাদের ডকুমেন্টসটা কত তারিখের মধ্যে পৌঁছাতে হবে, 20/1/2024, অর্থাৎ 2024 সালের 20 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এই ফর্মটা সেখানে পৌঁছাতে হবে। এরপরে যে জিনিসটা রয়েছে, প্রসিডিওর অফ ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, তোমরা কি করে পেমেন্টটা করবে অ্যাপ্লিকেশনের, ঠিক আছে? বলছে চালান ফ্রম অ্যাভেলেবল উইথ দ্য নোটিফিকেশন মে বি ডাউনলোডেড ফ্রম ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট। ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে একটা চালান তোমরা ডাউনলোড করবে। সেই চালানটা তোমাদের কি বলছে, প্লিজ বি পেইড অ্যাট এনি পোস্ট অফিস, হ্যাঁ, যে কোনো পোস্ট অফিসের ই পেমেন্ট আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু সেই পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? বলছে উমেন SC/ST ক্যান্ডিডেটস আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস। যাদের তোমার হচ্ছে গিয়ে উমেন, যারা তোমরা মহিলা বা মেয়েরা রয়েছো, SC/ST রয়েছো, তাদের কিন্তু কোনো রকমের ফিস পেমেন্ট করতে হচ্ছে না। অ্যাপ্লিকেশন ফিসটা কত আছে অ্যাকচুয়ালি, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে মাত্র 100 টাকা দিয়েছে। এই 100 টাকা কিন্তু তোমাকে এভাবে পেমেন্ট করতে হবে। সেটা কবের মধ্যে, তোমাকে জানুয়ারির 20 তারিখের মধ্যে কিন্তু সেই ফিসটা পেমেন্ট করতে হবে। কিছু স্পেশাল ইনস্ট্রাকশন হয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো আমি সবটা বলছি না, তোমাদের মেইন যে জিনিসটা করে বলার সেটা বলছি আমি তোমাদের, দেখে নাও। ক্রাইটেরিয়া অফ সিলেকশন, সিলেকশনটা তোমাদের কিভাবে হবে দেখো একটু। ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন সিঙ্গেল স্টেজ 1 শ্যাল বি এলিজিবল টু অ্যাপিয়ার ইন স্টেজ 2। তোমাদের প্রথম স্টেজ 1 তোমাদের যদি ক্লিয়ার করো তোমরা, তারপরে তোমাদের স্টেজ 2 আছে। অনলি সাচ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন each paper of stage 1 shall be considered for preparation for of final merit list। তোমার যে স্টেজ 1-এ যদি তোমরা তোমার যে কোয়ালিফাই করো বা পাস করে যাও, তাহলে কিন্তু তোমাদের স্টেজ 2-তে অর্থাৎ মেরিট লিস্টে তোমাদের জায়গা হতে পারে। ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য qualified candidates shall be prepared on the basis of total marks secured by the candidates in both the stages of examination। তোমরা তোমাদের যে তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা প্লাস হচ্ছে তোমাদের যে এক্সামটা হবে, রিটেন টেস্ট হবে, সেটার উপর বেস করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। ক্লিয়ার? এরপরে যেটা তোমাদের বলেছে সেটা দেখো যে তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসটা কি রয়েছে পরীক্ষার, সিলেবাসটা কি রয়েছে দেখো। পেপার 1-এ তোমাদের যেটা থাকবে, পার্ট 1-এ দেখো কি বলছে, 20 কোশ্চেন্স অফ 1 মার্ক ইচ। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে, 20টা কোশ্চেন থাকবে 20 নাম্বার। এখানে জেনারেল নলেজ থাকবে, কি কি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, স্পোর্টস প্লেড ইন ইন্ডিয়া, ভারতের খেলাধুলা, হিস্টোরি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, হ্যাঁ, ভারতের ইতিহাস সংস্কৃতি, ভারতের ভূগোল, ভারতের ইকোনমি, তারপর হচ্ছে জেনারেল পলিটি, সংবিধান থেকে, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হ্যাঁ, মোট কথা হচ্ছে গিয়ে তোমার যে রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলোর থেকে, হু অফ ইন্ডিয়া, কে এবং ভারতের কে কোন জায়গায় রয়েছে সেগুলো, এটা গেল জেনারেল নলেজের থেকে। আর পার্ট 2-তে যেটা থাকবে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটা থাকবে, সেখানে থাকবে 15টা কোশ্চেন
একটা করে 1 নাম্বার 15 নাম্বার, ঠিক আছে। সেখানে দেখো কি বলছে, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে, অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস থাকবে, অ্যানালজিস, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, স্পেস ভিজুয়ালাইজেশন, হ্যাঁ, স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন, ভিজুয়াল মেমোরি, এগুলো থাকছে রিজনিংয়ে। আর তোমাদের সিম্পল অ্যারিথমেটিকে তোমাদের যেগুলো থাকবে সেগুলো একটু দেখে নাও। সিম্পল অ্যারিথমেটিক থেকে তোমাদের থাকছে রেশিও অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, ডিসকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট, এভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, হ্যাঁ, রিলেশন বিটুইন নাম্বারস, এগুলোই কিন্তু তোমাদের থাকছে ম্যাথের ক্ষেত্রে। তো এই গেল তোমাদের এক্সাম সিলেবাস, যেখানে প্রথমে থাকবে তোমাদের 20 নাম্বার, হ্যাঁ, তোমার হচ্ছে রিজনিং থাকবে 15 নাম্বার, আর এদিকে ম্যাথে থাকছে তোমাদের 15 নাম্বার। তার মানে দাঁড়াচ্ছে কত, 20, 15, 15, 30, এগুলো 50। 50-এর মধ্যে তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে পার্ট 1-এ, হ্যাঁ, 1 থেকে 3 পর্যন্ত। এবার পার্ট 3-তে থাকছে কি দেখো, 30 নাম্বারের থাকছে রোড সেন্স, ভেহিক্যাল মেনটেন্স, ট্রাফিক রুলস, সিগন্যালস অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলোর থেকে তোমাদের থাকছে 30 নাম্বার, একটায় 1 নাম্বার করে 30 নাম্বার। এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। স্টেজ 2-তে কি রয়েছে, স্টেজ 2-তে বলছে টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং, প্র্যাকটিক্যাল হবে তোমাদের সেখানে, 40 মিনিটের পরীক্ষা হবে, 20 নাম্বার থাকবে। পেপার 1-এ থাকবে ম্যাক্সিমাম মার্কস 10, ম্যাক্সিমাম টাইম থাকবে 20 মিনিট, ঠিক আছে। এখানে বলা আছে, দেখো ভালো করে, যে আইডেন্টিফিকেশন অফ ডিফেক্টস, ক্যারি আউট মাইনর রিপেয়ার্স হ্যান্ডেলড বাই ড্রাইভার্স, এ সমস্ত তোমাদের টেস্টগুলো হবে আর কি, ঠিক আছে। পরে পেপার 2-তে তোমাদের এরকম কিছু আছে, তোমার হচ্ছে 10 নাম্বার আছে, ম্যাক্সিমাম 20 মিনিট সময় রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের যে জিনিসটা বলার সেটা হচ্ছে সিলেবাসটা গেল, ফিস গেল, ঠিক আছে। এবার তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে কয়টা ধাপে পরীক্ষা হবে, প্যাটার্নটা, এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। এক্সাম প্যাটার্ন 2টা ধাপে পরীক্ষা হবে, স্টেজ 1, স্টেজ 2। স্টেজ 2-তে কি বলা আছে, স্টেজ 2-তে বলা আছে তোমাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল, আর স্টেজ 1-এ আছে থিওরিটিক্যাল, যেখানে তোমাদের রিটেন টেস্ট হবে, ঠিক আছে। দেখে নাও একটু ভালো করে আবার। টাইপ অফ কোশ্চেন মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 80 নাম্বার, আর ডিউরেশন টাইমটা থাকবে তোমাদের হচ্ছে 90 মিনিট। ইংলিশ আর হিন্দি দুটো ভাষাতে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, ক্লিয়ার। এবার মেইন যেটা সেকশন সেটা বলি তোমাদের, এজ লিমিট কত রয়েছে তোমাদের। এজ লিমিট যেটা বলেছে, ওবিসিদের জন্য, হ্যাঁ, 18 থেকে 27 বছর পর্যন্ত নর্মাল এজ, ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে, এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় আছে, গভর্নমেন্ট সার্ভেন্ট যারা রয়েছে তার 40 বছর, আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে গিয়ে ভ্যাকান্সি কোথায় কোথায় কতটা রয়েছে সেটা দেখে নাও। ইউআরদের জন্য, এসসিদের জন্য, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ঠিক আছে। সেক্ষেত্রে ইউআরদের জন্য রয়েছে তোমার হচ্ছে গিয়ে এখানে বিলাসপুর, রায়পুর, রাজপুর, তোমার হচ্ছে গিয়ে সার্চপুর, হ্যাঁ, সারগুজে যেটাকে বলবো আমরা, ঠিক আছে। সব মিলে তোমার এখানে 5টা রয়েছে। আর এসসির ক্ষেত্রে নেই, এসটি রয়েছে 2টা, ওবিসি নেই, ইডব্লিউএস নেই, টোটাল রয়েছে 7টা, ঠিক আছে। এখানে পে স্কেল যেটা রয়েছে তোমাদের, সেই পে স্কেলটা তোমাদের যেটা রয়েছে সেটা দেখো একটু। পে স্কেলটা রয়েছে তোমাদের এখানে 19,900 থেকে 63,200 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন স্কেলটা রয়েছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ পোস্ট, অফিস অফ দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল, ছত্তিশগড় সার্কেল, রায়পুর। ছত্তিশগড় সার্কেলে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে। তোমাদের সেখান থেকে যদি আরও কিছু জানার থাকে তথ্য, তোমরা সবটা এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি সামান্য কাজে লাগে, তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নাও। টাটা।